মেগাস্টার শাকিব খান আর তাসনিয়া ফারিন তো একেবারে ফাটাই দিছে ভাই। তাসনিয়া ফারিনকে শাকিব খানের বিপরীতে এতটা ভালো লাগবে আপনারা কি এর আগে কখনো ভেবে দেখেছেন? তাসনিয়া ফারিন নিজেকে উজাড় করে দিয়ে শাকিব খানের সঙ্গে একেবারে তাল মিলিয়ে নাচবে, সম লেভেলে নাচবে, এটা কি আপনারা কেউ কল্পনা করেছিলেন? আজকে প্রিন্সের একটি ডান্স নাম্বার রিলিজ হয়েছে। সেই ডান্স নাম্বারের নাম হচ্ছে জ্বালা জ্বালা। লিজেন্ডারি শিল্পী রুনা লায়লা ম্যাম গানটি গেয়েছেন। গানটি যদিও আমার খুব একটা এখনও পর্যন্ত ভালো লাগেনি, হয়তো শুনতে শুনতে ভালো লাগা তৈরি হবে, বাট আমি এই ভিডিওতে অন্য একটি বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো তাসনিয়া ফারিনকে। আমি বরাবরই তাসনিয়া ফারিনের মধ্যে রাশমিকা মান্দানার একটা ছায়া দেখতে পাই। রাশমিকা মান্দানার যে চেহারা এবং তাসনিয়া ফারিনের চেহারা অনেকটাই ভাই সিমিলার, হয়তো 19-20 বা 20-25 চেহারার মধ্যে এমন একটা তফাৎ আছে, বাট লুকিং ওয়াইজ তাসনিয়া ফারিনকেও দারুণ লাগে। তাসনিয়া ফারিনের যে ফিটনেস এবং তিনি যা অভিনয় করে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ঢাকায় সিনেমার জন্য একটি প্যাকেজ হতে চলেছেন তাসনিয়া ফারিন। দেখতে শুনতে যেমন ভালো, নাচতে পারে ভালো, অভিনয় করতে পারে ভালো, তেমন একজন নায়িকা তো আসলে আমরা খুঁজতেছিলাম। ফাইনালি আমরা তাসনিয়া ফারিনকে পেয়ে গেছি। জাস্ট একটি গানে যেভাবে তিনি কেমিস্ট্রি জমিয়ে তুলেছেন শাকিব খানের সাথে, আশা করি পুরো সিনেমাতেও তিনি নিজেকে সর্বোচ্চটাই মেলে ধরবেন। এছাড়া এই গানে শাকিব খানকে আমরা এক্সট্রাঅর্ডিনারিভাবে পেয়েছি, এক কথায় অন্য লুকে অন্যভাবে পেয়েছি, যা কিনা এর আগে কখনোই তাকে পাওয়া যায়নি। এবং এই গানের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল, আয়োজন ছিল, তাও এক কথায় বলিউড লেভেলের। এবং তামিল তেলুগু সিনেমাতে আমরা যে লেভেলটা দেখি ওই লেভেলে আসলে গানটা ছিল। গানটা বের হওয়ার পরপরই সাকিবিয়ানরা বেশ লুফে নিয়েছে দেখলাম, এবং তাসনিয়া ফারিনকে নিয়ে বেশ প্রশংসা হচ্ছে দেখছি। আসলে হয় কি, শাকিব খানের সিনেমায় শাকিব খান ক্যামেরার সামনে আসলেই হলো, সাকিবিয়ানরা আসলে অন্য কিছু ভুলে যায়। শাকিব খানের লুক, শাকিব খানের গেট আপ এবং সর্বোপরি শাকিব খানকে ক্যামেরার সামনে দেখলে সাকিবিয়ানরা অনেক কিছু ভুলে যায়, ইভেন অনেক কিছু তারা ছাড় দিয়ে দেয়। কিছু কিছু জায়গায় যদি কমতিও থাকে তাও দেখলাম তারা সেটা মানিয়ে নেয়। এটা আসলে সাকিবিয়ানদের আলাদা একটা গুণ, এটা সাকিবিয়ানদের আলাদা একটা ভালোবাসার কি বলবো নমুনা, আমি বলবো যে তারা আসলে এভাবেই ভালোবাসে তার প্রিয় তারকাকে। ভাই গান ধরুন ভালো লাগেনি, অডিও গান, কিন্তু শাকিব খান আছে তো হয়েছে ভাই, এটা আমাদের জন্য বাম্পার হিট, এটা আমাদের জন্য সুপার হিট। এটা সাকিবিয়ানদের আসলে অন্যরকম একটা ভালোবাসা, এই ভালোবাসাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়। এছাড়া শাকিব খান এই গানে দারুণ করেছেন। তাসনিয়া ফারিনের কথা বারবার বলতে হচ্ছে, বিকজ আমাদের ঢাকায় সিনেমায় কমার্শিয়ালি নায়িকা খুব একটা নাই বললেই চলে। সাবিলা নূর তিনি তাণ্ডব করেছেন, বাট তাকে দিয়ে কিন্তু এরকম হাইফাই কমার্শিয়াল সিনেমা হবে না। তো হাইফাই কমার্শিয়াল সিনেমা করতে গেলে আমাদের কলকাতা থেকে নায়িকা আনতে হয়, কিন্তু দেশের বাইরে থেকে নায়িকা এনে আর কত, আমাদের নিজস্ব নায়িকাও তো তৈরি করতে হবে। তারই ধারাবাহিকতা আমি মনে করি তাসনিয়া ফারিন এবার বেশ ভালোভাবেই আলোচনায় উঠে আসবে বলে অন্তত আমার মনে হচ্ছে। ভিউয়ার্স, কেমন লাগলো জ্বালা জ্বালা গান দেখে তাসনিয়া ফারিনকে? কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।